ম্যাচটি হাত ছাড়া হলো কোথায়? আপনার অফ কোর্স ক্রেডিট গোস টু ফুল টিম, আলহামদুলিল্লাহ। উইন করলেন, টার্নিং পয়েন্ট যদি বলতে বলি, কি পয়েন্টটা কোথায় ছিল? রান আউট খেলার মোমেন্টামটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে। ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি ইশাদি এবং ইকবালের যে রান আউটটা, এই ভিউয়ার্স, কালারটেক্স আইটিটি ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর আজকে তৃতীয় সপ্তাহে আমরা ছিলাম। ডে লং একটা প্রোগ্রাম, সারা দিন আমরা কোয়ালিটি একটা টাইম আমরা পার করেছি। আমাদের দর্শকরা বা আমাদের যারা গেস্টরা তারাও কোয়ালিটি টাইম পার করেছেন। দিনের শেষ ভাগের ম্যাচটি ছিল অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত এন্টারটেনমেন্ট একটা ম্যাচ ছিল, এক্সাইটিং একটা ম্যাচ ছিল, যেখানে মুখোমুখি হয়েছিলেন ব্লু মরফোস ভার্সেস অফিসিনা এসসি। খেলার ফলাফল স্বরূপ বেনেভোলেন্ট ব্লু মরফোস 42 রানে অফিসিনা এসসি কে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করলো। অভিনন্দন বেনেভোলেন্ট ব্লু মরফোস, আপনাদেরকে অভিনন্দন। অফিসিনা এসসি আপনাদেরকেও। প্রেজেন্টেশন সিরিমনি আমাদের অনেকগুলো গেস্ট আমরা পেয়েছি আমাদের ডায়াসে। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুল্লাহ, কান্ট্রি ডিরেক্টর অফিসিনা 39, ম্যানেজিং ডিরেক্টর গ্রুপ N3। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আবু হোসেন হিটলু, সদস্য আহ্বায়ক কমিটি আইটিটি, সাবেক সাংগঠনিক সম্পাদক আইটিটি। মোরসালির, ম্যানেজার অফিসিনা এসসি। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সাবেক ক্রিকেটার মিস্টার রানা প্রেমাতোষ, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন অফিসিনা এসসির। এবং অফকোর্স আমাদের এই টুর্নামেন্ট কমিটির অন্যতম পরিচালকদের আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন টিটু, উপস্থিত হচ্ছেন নাশিদ, ম্যানেজার মামুন ভাই আমাদের মাঝে রয়েছেন। যাই হোক, সংগঠক নাশিদ, টিটু, নাবিল এবং মামুন, আপনাদেরকেও অভিনন্দন স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই ডেকে নিতে চাই লজিং ক্যাপ্টেন অফিসিনা এসসি ইশাদি। আজকে টাফ লাক, অত্যন্ত হাই ভোল্টেজ একটি ম্যাচ, আপনারা খুবই শক্তিশালী দল ছিলেন। ম্যাচটি হাত ছাড়া হলো কোথায়? আপনারা কি খুব বেশি প্রেসারে পড়ে গেছিলেন, না আপনি কনফিডেন্স লেভেল অনেক উপরে ছিল? কোথায় মানে জেলটা কোথায় হলো না, কেমিস্ট্রিটা কোথায় বাদ ছাড়লো, কেন এই ধরনের একটা পরাজয়? না, আসলে চেজিং অলওয়েজ ডিফিকাল্ট। তো আমাদের ব্যাটসম্যান আনফর্চুনেটলি আমার রান আউট, ইকবালের রান আউট, আর আমাদের দুটা প্লেয়ার একটু ইনজুর্ড ছিল, সো তাদেরও একটু খেলাটা ডিফিকাল্ট ছিল। ইকবালের পায়ের ইনজুরি ছিল, হিমেলের হাতের ইনজুরি ছিল। তো সব মিলেও তারপরেও আমাদের কনফিডেন্স ছিল যে আমরা ম্যাচটা উইন করব, কিন্তু দুইটা রান আউট খেলার মোমেন্টামটাকে আসলে চেঞ্জ করে দিয়েছে। সো সেই কারণে হয়তো আমাদের দিনটা ছিল না আজকে। একটু কি বেশি মন খারাপ? মন খারাপ তো অবশ্যই, হারার বেদনাটা আসলে খেলোয়াড় হিসেবে মেনে নেওয়াটা একটু কঠিন, তারপরে এটা পার্ট অফ গেম, তো আমাদেরকে সেটা মেনে নিতেই হবে। ইশাদি, আমি জানতাম যে আপনি হাইলি একটা কোয়ালিফাইড মানে প্রফেশনাল একজন খেলোয়াড়, আপনি তো আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। আপনার কারণে কি দল আরো বেশি মন খারাপ, বা দলটা আপনি আউট হওয়ার পরে ভেঙে পড়ে ওই পর দিয়ে কি অপোনেন্টটা ম্যাচটা বের করে নিয়ে চলে যায়? না, আসলে আমার ওই সময় যে প্লেইং রোলটা ছিল এটা তো অবশ্যই টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, আমি সেটা করতে পারিনি। তো আমিও দলের টপ স্কোরার হিসেবে আমার টিম অবশ্যই আশা করে যে আমি একটু ভালো স্টার্ট দিলে আমাদের নিচের এন্ডে যারা ব্যাটিং করবে তাদের জন্য সহজ হয়। তো সেখানেও একটু মন খারাপ রয়ে গেছে আর কি। এর মাঝে পজিটিভ খুঁজে পেয়েছে নিশ্চয়ই, আশিকের ব্যাটিং অথবা ইভনের ব্যাটিংটা আপনাকে অনেক উৎসাহিত করেছে। আসলে আমাদের লোয়ার অর্ডারেও খুব ভালো ব্যাট করতে পারে, সেটাও একটা প্রমাণ হয়ে গেল। আর আমরাও এজিং ক্ষেত্রে আরেকটু সতর্কতা অবলম্বন করব, যে আমরা শুরু থেকে আরেকটু দেখে শুনে ইনিংসটা যাতে বিল্ড আপ করা যায়। তো আর কোনো অপোনেন্ট আসলে ছোট না, সবাইকে সমান সুযোগ খেলাটা উপহার দিতে হবে। ইশাদি, আগামীর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। কথা বলছিলাম লজিং ক্যাপ্টেন মিস্টার ইশাদির সঙ্গে, অত্যন্ত কোয়ালিটি একজন ক্রিকেটার ইশাদি, দলের ক্যাপ্টেন। ইয়েস, উইনিং ক্যাপ্টেন মিস্টার ইমরান। দারুণ একটা ম্যাচ, ডমিনেটিং একটা ম্যাচ, আমি বলবো যে শক্তিশালী একটা দলকে 42 রানে পরাজিত করে আজকে প্রথম জয় দেখা পেয়েছে ইমরানের দল তথা বেনেভোলেন্ট ব্লু মরফোস। ইমরান, ক্রেডিট গোজ টু অফ কোর্স ক্রেডিট গোস টু ফুল টিম, আলহামদুলিল্লাহ।
ইন্ডিভিজুয়ালি যদি বলতে বলি যে কার খেলাটা আপনার ভালো লেগেছে, দয়ের ক্ষেত্রে কে বেশি কন্ট্রিবিউশন রেখেছেন? ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি আজকে ব্রাসেল খুব ভালো স্টার্ট করেছে, মিসবা একটা ভালো টিম বুস্ট আপ করে দিয়েছে প্রথম দিকে স্টার্টিংয়ে কয়েকটা ভালো শট খেলে। সো এবং আজকে আসলে মেইনলি যেটা সিগনিফিক্যান্টলি বলতে হবে, আমাদের বোলিং লাইন আপ আমরা বোলারদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল তারা সম্পূর্ণভাবে ফুলফিল করেছে। আমরা যে ধরনের বল করতে চেয়েছি তারা আজকে সেই ধরনের বল করতে পেরেছে। নিঃসন্দেহে ভালো প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? ম্যাচটা উইন করলেন, টার্নিং পয়েন্ট যদি বলতে বলি কি পয়েন্টটা কোথায় ছিল? যদি স্পেসিফিক বলতে হয়, ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি ইশাদি এবং ইকবালের যে রান আউটটা, এই দুইটা আউট হচ্ছে খেলার মোমেন্টামটা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। দারুণ। আজকে আপনারা উদযাপন করেছেন, বাদ ভাগা উদযাপন। আমি যদি ইমরান বলতে বলি, রিকল করতে বলি, এই ধরনের উদযাপন কতদিন আগে করেছিলেন? আপনি জানেন অ্যাকচুয়ালি ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং দ্য ম্যানেজমেন্ট হিয়ার ইন দ্য সিন্স লং ব্যাক হিয়ার। সো আমি যতটুকু জানি যে আপনি দেখেছেন আমাদের টিমের যে স্পিরিটটা ছিল আর কি, আমরা গত 2 সিজনে এই স্পিরিটটা আসলে ধরে রাখতে পারিনি। তো আজকে আমি অনেকদিন পর আই হ্যাভ জাস্ট সিন দ্যাট রিভাইভ ব্যাক। আমি আমার টিমকে পুনরুজ্জীবিত আজকে দেখেছি আর কি। আমি এরকম টিমটা অ্যাকচুয়ালি চাই। ইমরান ভাই অসংখ্য ধন্যবাদ, আগামীর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। ইমরান উইনিং ক্যাপ্টেন কথা বলছিলাম, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি। আজকে আশিকের কথা বলতে হয়, যদিও আশিক আজকে বল হাতে ব্যাট হাতে দারুণ করেছেন, লিডিং উইকেট টেকার এখন পর্যন্ত টুর্নামেন্টের। আশিক এত ভালো ব্যাট করেছেন, ইভন এত ভালো ব্যাট করেছেন, হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু ওপর সারি ব্যাটাররা ভালো কিছু করলে হয়তো তার রেজাল্টটা তাদের পক্ষেও নিতে পারতো। অপরদিকে বেনুভুলেন্ডের কথা যদি বলতে হয়, বিশেষ করে দীপু এবং আকিকের জুটিটি, আমরা একসময় দেখছিলাম যে তাদের যে রান রেটটা ছিল, সেই রান রেটে 110-12 উপরে যাচ্ছিল না, কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন দীপু এবং আকিক। একটু ব্যক্তিগত পারফরমেন্স, ইমরান তিনি আজকে ভালো নেতৃত্ব দিয়েছেন। অপরদিকে মিসবা ভালো স্টার্ট করেছেন, 8 বল থেকে 21 রান। রাসেল 19 বল থেকে 23 রান। জনি সিনিয়র ক্যাম্পেনার, তিনিও 11 বল থেকে 12 রান করেছেন। দীপু 11 বল থেকে 31 রান। আকিক 12 বল থেকে 33 রান, বল হাতে 2 উইকেট। সব কিছুর বিচারে আমাদের যে ম্যাচ অফিসিয়াল ছিল অথবা ম্যাচ রেফারি ছিল মিস্টার নাশিদ, মিস্টার টিটু, মামুন এবং নাবিলের বিচারে, আম্পায়ারদের বিচারে এখনকার খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নান আদার দেন অলরাউন্ডিং পারফর্মিং এর জন্য মিস্টার আকিক। আকিক 12 বল থেকে 33 রান এবং বল হাতে 2 উইকেট। আচ্ছা যাও, আকিকের প্লেয়ার অফ দ্য ম্যাচের আগে দলের ক্যাপ্টেন ইমরান ইন্ডিভিজুয়ালি তার দলের 2 খেলোয়াড়কে পুরস্কার দেবেন। বেস্ট ফিল্ডার, উইকেট কিপার ক্যাম্পেনার মিস্টার রনি, উইকেট কিপার রনি। বেস্ট কিপার মামুন টিম ম্যানেজার, মামুনের হাত থেকে যেটা বলছিলাম সাব্বিরের প্রতিছবি আমি রনির মাঝে দেখতে পাই। দারুণ কিপিং, অ্যাক্রোবাটিক কিপিং তিনি করেছেন, দলের পক্ষে প্লে করেছেন। অ্যানাদার ওয়ান বেস্ট বোলার হেলাল, ইয়েস হেলাল, রানা ভাই তাকে পুরস্কৃত করেছেন। হ্যাঁ, হেডলু ভাই যিনি হচ্ছেন হেলালকে পুরস্কৃত করছেন। হেলাল একটু থ্যাংক ইউ দিতে পারেন কিনা? রানার উৎসাহে কি আপনি উৎসাহিত আজকে ভালো বল করেছেন? ডেফিনেটলি রানা ভাই সবসময় আমাকে উইশ করে, এই জন্য ভালো এটা। আর ইন্সপিরেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বেসিক্যালি আমাদের এটা ছিল একটা টার্নিং মোমেন্ট। আমাদের টিম আমরা অলওয়েজ আগে দেখেছেন ভালো খেলি, তো ইনশাল্লাহ এই ধারা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ইন্ডিভিজুয়াল জন্য পুরস্কার পেলেন হেলাল এবং রনি। এবারে সেই আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ, টুর্নামেন্ট আজকের ম্যাচের সেরা প্লেয়ার মিস্টার আকিক ফি। ব্যাট হাতে 12 বল থেকে 33 রান, বল হাতে 2টি উইকেট। কি দারুণ অলরাউন্ডিং একটা পারফরমেন্স আকিকের জন্য। জোরে হাত তালি দেন, জোরে, কাম অন। ইয়েস, ফটো সেশন চলছে। এই ফটোটা আজকে ফেসবুকটা ভালো গরম হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা দিয়ে তিনি আজকে ঝড় তুলবেন ফেসবুকে, আমি বলা যেতে পারে। দলের পক্ষে দারুণ কি রোল প্লে করেছেন। তার সঙ্গে বলবো দীপু অসাধারণ ব্যাটিং করেছেন এবং এই জুটির উপরে ভর করে নির্ধারিত 10 ওভারে 6 উইকেটে 143 রান সংগ্রহ করে আকিক দলের সিনিয়র ক্যাম্পেন। একটু কথা বলে আকিক, প্রথমেই অভিনন্দন, দারুণ রোল প্লে করেছেন। জি ধন্যবাদ। আমি খুবই খুশি যে আমাদের টিমটা আবার ব্যাক করেছে। আমাদের যেটা দরকার ছিল যে আমাদের টিমটা আবার কনফিডেন্স ফিরে পাওয়া, সেটা আমাদের কাছে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
প্রত্যেকে ভালো খেলেছেন, আপনি এবং দীপুর জুটিটা ভালো হয়েছে। কি আলোচনা হচ্ছিল, কতটা মরিয়া ছিলেন জয়ের জন্য আজকে? আমরা অবশ্যই মরিয়া ছিলাম, যেহেতু আগে আমাদের একটা খুব বাজে ম্যাচ গেছিল, তো আমরা চাচ্ছিলাম যে একটা ভালোভাবে কাম ব্যাক করতে। আর দীপু নামার পর থেকেই যেভাবে ব্যাট চালাচ্ছিলাম বলছিলাম জাস্ট যেহেতু ব্যাটে লাগালেই হয়ে যাবে। তো ও খুব ভালো ব্যাটিং করেছে এবং আমাদের বোলিংও খুব ভালো সাপোর্ট দিয়েছে। ক্যাপ্টেন ইমরানের কথা বলতে, ইমরান কতটা দল পরিচালনা করতে সহায়তা করেছেন, কতটা উৎসাহ দিয়েছেন, বুস্ট আপ করেছেন আপনাদেরকে? ইমরান যদি বলতে হয়, এক সপ্তাহ অবধি ভাই শুধুমাত্র আমাদের উজ্জীবিত করে রেখেছে। আমাদের দলটা খুবই ডিমোটিভেটেড অবস্থায় ছিল, কিন্তু ভাই নিজেই আর কি সম্পূর্ণ টিমটাকে কনফিডেন্স করে রেখেছে যে না, আমরা আরো ভালো কিছু করবো সামনে। লাস্ট দুটি কোশ্চেন, এই ট্রফিটি কাকে ডেডিকেট করবেন, আর আজকের এই উইনের জন্য কোনো আপকামিং কোনো ঘোষণা আসবে কিনা? আপকামিং কোনো ঘোষণা নেই, তবে আমি ট্রফিটা মানে ডেডিকেট করবো। আর বিশেষ করে আমি কায়েমটা বলবো যে ওর যে রান আউটটা, এটা অবশ্যই আমাদের টিমের মেডাল ছিল। তো সম্পূর্ণ টিমকে আমি ট্রফিটা ডেডিকেট করতে যাচ্ছি। আকিক, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকে সারা দিনের আয়োজন। সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আগামী সপ্তাহে, চতুর্থ সপ্তাহ, আমরা সেদিনও সারাদিন যুক্ত থাকবো। এই আহ্বান, এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।